আরো তত্ত্বগতভাবে বোঝানোর জন্য শুকদেব গোস্বামী বলছেন যে যেই রকম একটা খেতে দুইজনের জমি পাশাপাশি, একজন জমিতে সেচ দিচ্ছেন, জল দিচ্ছেন, আরেকজন কি করছেন না, জমিতে জল দিচ্ছেন না, কিন্তু বিকেল সময়ে দুইজনই গিয়ে দেখলেন এখন যেই ব্যক্তি জল দিচ্ছেন না সেই ব্যক্তি জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো ভাই, তুমি তোমার জমিতে জল দিলে কিন্তু আমার জমি এত রসালো কিভাবে হয়ে গেল? তুমি তোমার জমিতে জল দিলে, আমার জমিতে তো আমি জল দেইনি, আমার জমি কেন রসালো হলো? তখন পাশে শেষ প্রদাতা সেই কৃষক বলছে, দেখো ভাই, তোমার জমি তো আমার সংলগ্ন জমি, আমার জমির সাথে তোমার জমি আর আমার জমি তো এক জমি, এক আইলের উপরে জমি। তা আমি যখন আমার জমিতে জল সিঞ্চন করেছি, তোমার জমি কি করেছে, ধীরে ধীরে রস গ্রহণ করতে 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 কি হয়ে গেছে, রসালো হয়ে গিয়েছে। এটাই নিয়ম, জমি এটাই নিয়ম। কিন্তু দেখো, তোমার পাশের যে জমি, সে জমি কিন্তু কোনো রস পায়নি। যেহেতু তোমার জমি আমার সংলগ্ন জমি, তাই কি হয়েছে, তোমার জমিও আমি সেচ দিয়েছি জন্য তোমার জমিও রসালো হয়ে গিয়েছে। যখন এরকম বলছেন তখন সুত গোস্বামী বললেন, দেখুন হে ঋষিবর, হে ঋষিগণ, দেখুন সাধুরাও এইরকম, সাধু সঙ্গটাও এইরকম। সাধুরা কি করেন, নিরন্তর যার বদনে হয় কৃষ্ণ নাম, সর্বদা কৃষ্ণ রসে নিমত্ত থাকে, সর্বদা কৃষ্ণ রসে সিঞ্চন করতে থাকে, আহরণ করতে থাকে। তো কোনো ব্যক্তি যদি প্রতিদিন অনিচ্ছাকৃত ভাবেও জোরপূর্বক প্রতিদিন অল্প সময়ের জন্য সাধু সঙ্গ করে, একটু একটু রস আস্বাদন করতে 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 একটা সময় পরে তার এই মানুষ জমিনও রসে পরিপূর্ণ হয়ে যায়, কৃষ্ণ রসে রসালো হয়ে যায়। এই মানব জমিনও আর রুক্ষ সূক্ষ্ম থাকে না, কারণ সাধু সঙ্গের প্রভাবটাই এই রকম, ঠিক ওই রুক্ষ জমি এবং সেচদাতা জমির মতো। তখন সনকাদি ঋষি মারতে যা বলতে, ঠিক আছে আপনি একটু বসুন, আমরা একটু কয়েকজন গিয়ে সাধুকে নিয়ে আসছি। শাস্ত্রের নিয়ম অনুযায়ী যখন সাংসারিক জীব ঘর থেকে বের হয়, তখন সাধুরা কি করে, সাধুরা তখন সংকুচিত অবস্থায় গৃহে বসে থাকে। সংসারী জীবের মধ্যে সাধুরা কি করেন না, বের হয় না। যখন সমস্ত সাংসারিক জীব সারাদিন খাটাখাটনি করে রাত্রেবেলা নিবৃতে ঘুমায়, এই সময় সাধুরা জাগরিত হয়ে কি করেন, হরিভজন করেন। ঠিক এইরকম অবস্থায় তখন সাধু ঘরের ভিতরে বসে এক মনে হরিনাম জপ করছেন, চোখ বন্ধ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধু এরকম জপ করছেন। হঠাৎ করে সাধু দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলে বলছেন, এই সাধু, চলো তোমার আমাদের সাথে যেতে হবে। যখন এইরকম হঠাৎ করে শব্দ শুনে সাধু একবার তাকিয়ে, বড় বড় করে তাকিয়ে আবার চোখ বন্ধ করে বলছে, হে ভগবান, এত বিকট চেহারা, আমার কি মৃত্যুর সময় হয়ে গেল? এই যমরাজের সদৃশ চেহারা, তাহলে কি আমার মৃত্যুর সময় হয়ে গেল? নিজেকে চিমটি কাটছেন, আমি কি মরে যাবো এখন, নাকি আমি মরে গেছি? না, মৃত্যুবরণ না করলে তো কি করা যায় না, যমরাজকে দর্শন করা যায় না। এরকম চিন্তা করছেন। শুকদেব গোস্বামীপাদ বলছেন যে সাধু মনে করলো এমনই ভয়ঙ্কর চেহারা, সাধু মনে করলো বুঝি যমরাজই তার দরজায় আজকে এসেছেন। দেখলেন যে না, আমি তো মৃত্যুবরণ করিনি। সে আবার চোখ মিলে তাকিয়ে বলছেন, ভাইয়া, হে দাদা, আপনারা কারা? আপনারা কারা? এই রাত্রিবেলা আমার গৃহেই বা কি করছেন? বলছে, দেখো আমার ডাকাত। হেসে দিয়ে বলছে, আরে আপনারা ডাকাত, আপনারা এসেছেন আমার বাড়িতে?
এখানে আমার কি রয়েছে? এখানে মাটির কটা হাড়ি কুড়ি আর নারকেলের মালা, আর কি রয়েছে? আর একটা ছেঁড়া কাঁথা রয়েছে। আপনি আমার কাছে মজার ব্যাপার, আপনি এই বাড়িতে এসেছেন ডাকাতি করতে? আপনি খুব ভুল জায়গায় এসেছেন। বলছে না, আমরা মাটির হাড়িও নিতে আসিনি, কোনো ধন সম্পদ নিতে আসিনি, আমি এসেছি তোমাকে নিতে। বলছে কেন? আমাকে নেবেন কেন? বলছে দেখো, আমরা প্রতিদিন ডাকাতি করি, আমাদের হচ্ছে 13 জন সদস্য, কিন্তু আজকে আমাদের একজন সদস্যর খুব শরীর খারাপ, সে আসতে পারেনি, তো আমাদের একজন সদস্য দরকার, তুমি আমাদের সাথে যাবে। বলছে যে না না না, আমি যেই নানা বলছে সাথে সাথে ওরা তরোয়াল বের করে একজন পেটে, একজন গলায়, আর একজন পিঠে ঠেকিয়ে বসেছে। ওই যে বলেছিল যে এখন আর সেই যুগ নেই, আসবে না মানে কি, আসতেই হবে। বলছে দেখো, যাবে কি যাবে না, যদি যাও তবে ভালো, আর যদি না যাও এখানেই তোমাকে নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল করে দিয়ে চলে যাও। হ্যাঁ সাধু, তোমাকে হরিবোল করে দিয়ে চলে যাও। এখন চোখ বন্ধ করে গুরুদেবকে ডাকছে, হে গুরুদেব, আমি এখন কেমন দ্বিধায় পড়ে গেলাম, আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললেন। যদি আমি সাধু হয়ে চুরি করতে যাই তাহলে কি থাকবে না, আমার সাধুত্ব আর রক্ষা হবে না, কিন্তু প্রাণ বেঁচে যাবে। সাধুত্ব রক্ষা হবে না, কিন্তু কি হয়ে যাবে, প্রাণ বেঁচে যাবে। কিন্তু যদি আমি না যাই ডাকাতি করতে, আমি তো কেবল হরিভজন শুরু করেছিলাম। বলছে দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনময় দুঃখ কহিব কাহারে। এইরকম হেন মনুষ্য জন্ম পেয়ে, আপনার মতো গুরুদেব পেয়ে আমি নিজের জীবনকে এমন উৎসর্গ করেছি, এবার যদি মৃত্যুবরণ করি পরজন্মে আমার নাও হতে পারে। কেবল তো শুরু করেছিলাম গুরুদেব, এরকম ভাবে জীবনটাকে শেষ করে দেব? এরকম মনে মনে গুরুদেবকে ডাকতে ডাকতে হঠাৎ করে বুদ্ধিদাতা ভগবান তার মাথায় বুদ্ধি প্রদান করলেন। তিনি চিন্তা করলেন যে এ জগতে কোনো কিছু কি হয় না, এ জগতে কোনো কিছু কৃষ্ণের ইচ্ছা ছাড়া হয় না, ভগবানের ইচ্ছা ছাড়া হয় না। আরো চিন্তা করলেন যে আমি তো সাধু, সাধু কি করেন, সাধু এই জগতের মধ্যেই থাকেন, সাধু জগতের মধ্যেই থাকেন। যেমন বাইন মাছ কাদার মধ্যে থাকা সত্ত্বেও তার গায়ে কাদা লাগে না। আমি যদি প্রকৃত সাধু হই, হে গুরুদেব, আমি যদি আপনার প্রকৃত শিষ্য হই, আজকে ডাকাতদের সাথে গিয়েও আমি কি থাকবো, সাধু থাকবো, ডাকাত হব না। অথচ যদি আমার ভিতরে সাধুত্ব থাকে, এই ডাকাতেরা কি হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এই ডাকাতেরা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, যদি আমি যদি যথার্থ কৃষ্ণ ভক্ত হয়ে থাকি। এই চিন্তা করে সাধু বললেন ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব। এই বলে সাধু কিছু করার নেই, ওই তরোয়ালের খোঁচা খেতে খেতে সাধু সেই গুহার মধ্যে গিয়ে সমস্ত কিছু করে দৈবিক ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের কৃপায় ওই দিন এমন নির্বিঘ্নে ডাকাতি হয়ে গেল, একটা কুকুর পর্যন্ত কি করলো না, ডাকলো না। এমন ভাবে ডাকাতি হয়ে গেল, মনে হচ্ছে কোন কন্যা দায়গ্রস্ত পিতা তার জামাতাকে যৌতুক প্রদানের জন্য সমস্ত কিছু সাজিয়ে রেখেছিল, আর জামাতা কি করলেন, শ্বশুর বাড়ির লোকজন নিয়ে এসে সমস্ত ধনরত্ন উঠিয়ে নিয়ে চলে গেলেন। এত সুন্দর ভাবে কৃষ্ণ কৃপায় এত সুন্দর ভাবে ডাকাতি হয়ে গেল। এবার যখন এসেছেন, এবার গুহার মধ্যে সেই ডাকাতির ধনরত্ন ভাগ বাটোয়ারা হচ্ছে। বলছে এটা তোমার, এটা তোমার। সাধু বলছে, সাধুকে বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি যেহেতু কষ্ট করেছো, তোমাকেও আমরা কি করবো, এখান থেকে ভাগ দেব। সাধু বলল যে দেখো, আমার গুরুদেবের নির্দেশ রয়েছে আমি প্রতিদিন 5 বাড়ি ভিক্ষা করি, ওই 5 বাড়ি ভিক্ষা করে যা পাই ও দিয়ে আমি উদরপূর্তি করি, এসবের উপর আমার কোনো লোভ লালসা নেই। তোমাদের কার্য সিদ্ধি হয়েছে, আমাকে এবার যেতে দাও। এবার যখন এরকম বলেছে, পাশ থেকে বলছে সর্দার এ খুব লক্ষ্মীমন্ত, লক্ষ্মীমন্ত এ অনেক। আপনি চিন্তা করে দেখুন, এত বছর যাবত ডাকাতি করেছি, এত সুন্দর ভাবে আমরা কোনোদিন ডাকাতি করি, কোন একটা কুকুর পর্যন্ত ডাকলো না, এ খুবই লক্ষ্মীমন্ত। আপনি একটা কাজ করুন, ওকে কি করুন, ওকে দলে
দলে নিয়ে নিন, এই সাধুকে দলে নিয়ে নিন। আর আজকে আমরা এত ধনরত্ন পেয়েছি, এরকম ধনরত্ন আমরা আগে কোনোদিন ডাকাতি করে পাইনি। আপনি চিন্তা করে দেখুন, এ খুবই লক্ষ্মীমন্ত সর্দার। চিন্তা করেন, বেশ সত্যি কথাই তো। বলছে, শোনো সাধু, তোমার যাওয়া হবে না। বলছে, কেন? বলছে, তোমাকে আমরা এই দলে নেব। বলো। হ্যাঁ, সাথে সাথে আবার কি করেছে, ওই তরোয়াল ধরেছে। বলেছি না সেই যুগ আর এখন নেই। মানে কি, সর্দার যা বলছে সেটাই হ্যাঁ, কোনো নেই। এখন সাধু আবার মনে মনে চিন্তা করছে, হে ভগবান, আবার আপনি আমাকে কোন পরীক্ষায় ফেলাচ্ছেন? ঠিক আছে, যদি আপনার ইচ্ছাই থাকে আমাকে পরীক্ষা করার, আমি পরীক্ষা দিতে রাজি আছি। সে সর্দারকে বললেন, হে সর্দার, আমি আপনাদের দলে ঢুকবো, কিন্তু আমার দুটো শর্ত রয়েছে। দুটো শর্ত রয়েছে কি? যে আপনারা ডাকাতি করে যা উপার্জন করবেন, সেখান থেকে আমি তিল পরিমাণ, একটা চুল পরিমাণ কোনো কিছু গ্রহণ করব না। এটা প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে মাসে যদি 30 দিন হয়, আমি 29 দিন আপনাদের সাথে ডাকাতি করব, আপনাদের যা বলবেন আমি তাই করব, কিন্তু শেষের একটা দিন, ওই একটা দিন আমি যা বলবো আপনাদের সবাইকে তাই করতে হবে। যখন এরকম শর্ত দিলেন, এবার সর্দার চিন্তা করছেন, বেশ তো, যদি পুরো 28টা দিন এরকম ডাকাতি করতে পারি, 28টা দিন যদি এত টাকা পয়সা ডাকাতি করে আনতে পারি, একটা মাসে একদিন তো ছুটি কাটানোই যায়। আর সাধু আর কি বলবে? সাধু বলবে, ডাকাতি আজকে করো না, একটু হরিনাম করো, এইসবই তো বলবে। আর কি বলবে? ও আর কি বলবে? ঠিক আছে, আমরা তোমার সব কথায় রাজি, তুমি কালকে থেকে আমার সাথেই ডাকাতি করতে যাবে। যখন এইরকম বলেছে, এরকম প্রতিদিন ডাকাতি করতে 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 মাসের 28টা দিন চলে গেল। এখন 28টা দিন যখন চলে গিয়েছে, 29টা দিন চলে গিয়েছে, 30 দিনের দিন এবার কার পালা? এবার সাধুর পালা। বললে, সাধু, তোমাকে নিয়ে তুমি এত লক্ষ্মীমন্ত, আজকে 29টা দিন আমরা ডাকাতি করলাম, আমাদের মনেই হয়নি আমরা ডাকাতি করেছি, মনে হচ্ছে নিজের বাড়ি থেকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। কোন কুকুর পর্যন্ত আমাদের টু শব্দ করে বিরক্ত করলো না। তুমি এত লক্ষ্মীমন্ত। নাও নাও, তোমার শর্ত অনুযায়ী কালকে কি হবে? তুমি যা যা বলবে আমরা সবাই তাই শুনবো। বলো আমরা কি করব? বলছে, দেখো, তোমরা এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, তোমার সকাল সকাল ভোর ভোর আমার যে আশ্রমে চলে আসবে। এই বলে যখন সাধু চলে গেল, পরের দিন যেমন কথা তেমন কাজ, সকালবেলা ডাকাতেরা হাজির আশ্রমে। পরীক্ষিত মহারাজ বললেন, গোস্বামীপাদ বললেন, হে সনকাদি ঋষিবিন্দু, দেখুন ভক্ত কত সহনশীল, ভক্ত কত সহনশীল। মহন্তের কার্য হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। যে নিজের কোনো কাজ নেই তবু কর্ম করেন সাধুরা। কেন করেন? কারণ তারিতে পামর, পাপীদের তাড়ন করার জন্য। দেখুন ভক্তরা কত সহনশীল। বলছে যে সকালবেলা ডাকাতেরা চলে এসেছে, বলছে আমার সাথে চলো। কোথায় যাব? বলছে চলো গ্রামে চলো। সকাল সকাল গ্রামে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে একটা দরজার সামনে গিয়ে, সবাই ঘুমিয়ে আছে, সকাল সকাল অত ভোরে তো সবাই ওঠে না। সাধুরা উঠে যায় সকাল সেই 3:30টার সময়, কিন্তু অন্য মানুষদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো এবার ডাকছে, যখন বারবার ডাকছে, ভিতর থেকে একজন লোক চোখ ডলতে ডলতে হঠাৎ করে দেখে আর চোখ ডলছে না, চোখ বড় বড় হয়ে গেছে। এ তো রাজ্যের সবচেয়ে সুনাম ধন্য ডাকাত, সকালবেলা আমার বাড়িতে ডাকাত এসে ভয় এবার কাঁপছে।
এর মতো ডাকাতি আর কেউ করে না, এত বড় এত নৃশংস ডাকাত, যার বাড়িতে যায় একদম মেরে ধরে সব শেষ করে দিয়ে চলে আসে। এই ডাকাত আমার বাড়িতে? বলছে ভয় পেও না, আমি তোমাকে ডেকেছি, ডাকাতেরা ডাকে নি, আমি ডেকেছি। বলছে হ্যাঁ বলুন আপনি কিসের জন্য ডেকেছেন? বলে তুমি তোমার সমস্ত সামগ্রী নিয়ে রেডি হও, তৈরি হও। আমার যেমন মাথায় কোনো চুল নেই, এদের চুলগুলো ছেঁচে দাও, ছেঁচে দিয়ে এদের চৈতন্য রেখে দাও, শিখা রেখে দাও, টিকি রেখে দাও। পাশ থেকে ডাকাত বলছে সর্দার, বাবা মরেনি, মা মরেনি, ন্যাড়া করে দেবে? সর্দার চলুন চলুন, এখনই সাধুকে ছেড়ে চলে যায়। ন্যাড়া করে এরপর সংসারে আমি মা মুখ দেখাবো কিভাবে? আমার স্ত্রীগণ আমাকে চিনতে পারবে না, বললো যে আমাদের ছেলেদের স্বামীরা কোথায় গেল, আরে কোথা থেকে বাবাজি সাধুরা এসে উদয় হয়েছে, আমার স্ত্রীরা আমাদের কোনোদিন চিনতে পারবে না। কত বছর হয়ে গিয়েছে, কোনো চুল কাটি না, দাড়ি কাটি না, এমন চুল দাড়ি কেটে ফেলে দেবে? বলছে দেখ সাধু মানুষ আজকে 29 দিন আমরা যা বলেছি তাই করেছে, বলেছি তালা খোল, তালা খুলেছে, আগুন ধরাতে বলেছে, আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু আজকে যদি আমরা ওর কথা মতন একটা দিন ওর কথা মতন কাজ না করি, ডাকাত হলে কি হয়েছে, ভগবান বলতে যে রয়েছেন সেটা তো বিশ্বাস করি, বিনা মেঘে বজ্রপাত হয়ে আমরা মৃত্যুবরণ করব যদি ওর কথা আমরা না শুনি। যা হচ্ছে মুখ বুঝে শুনে যা। তো এইরকম ভাবে সেই নাপিত কি করলেন, সবার মস্তক মুন্ডন করে শিখা রেখে দিলেন। বলছে বলো সাধু এবার কি করব? বলছে যে আমার আশ্রমের পাশে যে সরোবর রয়েছে, সেই সরোবরে সুন্দরভাবে স্নান করে আমার আশ্রমে এসে বসো। সবাই সেই রকম ভাবে গিয়ে সরোবরে স্নান করে এবার সাধুর আশ্রমে গিয়ে বসেছে। সবাইকে সুন্দর ধুতি পরিয়ে, সাধুর আগে পরিকল্পনা করা ছিল যে আমার বাড়িতে যেদিন এই 30 দিনের দিন আসবে সেদিন আমি কি কি করব। সাধু পরিকল্পনা অনুযায়ী ধুতি, তিলক, মালা সব রেডি করে রেখেছেন। বলছে সবাই ধুতি পরো। সবাইকে ধুতি দিয়ে দিয়েছেন, গলায় তুলসী মালা দিয়ে দিয়েছেন, কপালে দ্বাদশ সঙ্গে তিলক কেটে দিয়েছেন। এবার ডেকে সবার কানে হরিনাম দিচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললে তোমাদের যে মন্ত্রটা দিলাম তোমরা কি করো, এই মন্ত্রটা কতক্ষণ আমার সাথে কীর্তন করো, আর কীর্তন করার পরে এই মন্ত্রটা কতক্ষণ ধরে জপ করো। মালা দিয়েছি, জপের মালা দিয়েছি, জপের মালায় এই হরিনাম জপ করো। প্রথম দিকে যখন কীর্তন করছেন কারো কারো মুখে উচ্চারিত হচ্ছে, কারো কারো মুখে উচ্চারিত হচ্ছে না। বলছে সবাই কীর্তন করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম কীর্তন করতে করতে এবং একটু জপ করো। জপ যখন করছে অনেকক্ষণ যাবত যখন জপ করছে, বলছে চেতো দর্পণ মার্জনম ভব মহাদামগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্ডিকা বিতরণম। যদি কেউ নিরন্তর হরিনাম জপ করে তার চিত্তরূপ দর্পণ মার্জন হতে হতে সেটা পরিষ্কার হয়ে যায়। কয়েকজন ডাকাত ওই হরিনাম করতে করতে চোখের জল ছেড়ে দিয়েছেন, চোখের জল আর ধরে রাখতে পারছেন না। এরকম জপ করতে করতে ওই সাম্রাজ্যের যে সম্রাট সে ছিল ভগবত ভক্ত, ভক্তপ্রিয় রাজা। তো এই ভক্তপ্রিয় রাজা তিনি যখন রাজকার্য শুরু করতেন, তার রাজ্যের একটা অংশ বৈষ্ণবের জন্য রাখা হইত, ভক্তদের জন্য রাখা হইত। তিনি প্রতিদিন সকালবেলা উঠতেন, প্রাতঃক্রিয়া সম্পন্ন করে সেই বৈষ্ণব স্থানে গিয়ে প্রতিদিন বৈষ্ণবরা থাকতেন সেখানে। কিছু বৈষ্ণব থাকতো পালাক্রমে, সেই কিছু বৈষ্ণব পরের দিন চলে যেত, আবার কিছু বৈষ্ণব আসতো। তিনি সেই সমস্ত বৈষ্ণবকে পাদ প্রক্ষালন করিয়ে সেই পাদ অর্ঘ্য জল গ্রহণ করে তাদের কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়ে সকালে আহার গ্রহণ করে এরপরে রাজকার্য শুরু করতেন। এমন একটা অবস্থা ওই দিনে, ওই যে বৈষ্ণব খণ্ড, সাধু খণ্ড, ওই সাধু খণ্ডে আজকাল কোনো সাধু নেই, সব সাধুরা তীর্থ ভ্রমণ করতে চলে গেছে।
রাজা যখন সকালবেলা উঠে প্রাতরাশ সেরে সাধু খণ্ডে গিয়েছে, বৈষ্ণব খণ্ডে গিয়েছে, দেখছে আমার এই বৈষ্ণব খণ্ডের মধ্যে কোনো বৈষ্ণব আর অবশিষ্ট নেই। আজকে রাজা কি করতে পারছেন? রাজকার্য শুরু করতে পারছে না, কারণ সাধুদের পদ প্রক্ষালন করে তাদের এই চরণ অর্ঘ্য গ্রহণ না করে তিনি কোনো কার্য শুরু করেন না। ধার্মিক রাজা যখন দেখছেন কোনো সাধু নেই, যতক্ষণ পর্যন্ত চরণামৃত আস্বাদন না করে তিনি সকালের প্রসাদটাও গ্রহণ করেন না, সকালের খাবারটাও তিনি খান না। মন্ত্রীকে ডেকে বলেছে, হে মন্ত্রী, আজকে তো আমার সাধু খণ্ডে কোনো সাধু নেই, আজকে আমার সাধু সেবা কিভাবে হবে, আজকে রাজকার্য কিভাবে হবে? বলছে, হে মহারাজ, আপনি আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি আপনার জন্য সাধু খুঁজে নিয়ে আসবো। কোথায় আছেন আমি তাদের আপ্যায়ন করে আপনার কাছে নিয়ে আসবো, আপনি আমাকে কিছুক্ষণ সময় দিন। যখন মন্ত্রী সব দিকে ঘুরছে, সাধু খুঁজে আর পাচ্ছে না, খুঁজতে খুঁজতে তৃষ্ণাক্ত হয়ে বনের মধ্যে যখন গিয়েছে, তখন জলের আশায় ঠিক পরীক্ষিত মহারাজের মতন ওইখানে যে সাধুর কুটির রয়েছে সেই কুটিরের সামনে দাঁড়িয়েছেন। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে ভিতরে কয়েকজন সাধু, আহা কি সুন্দর বদন, তাদের বদনে তিলক করা, আর তারা হরিনাম করছেন, আর তাদের চোখ দিয়ে প্রেমাশ্রু বর্ষিত হচ্ছে। বলছে, আহা, আমাদের এই বনের মধ্যে এত বৈষ্ণব রয়েছে, আমি তো জানতাম না। সাথে সাথে মহারাজকে খবর পাঠিয়েছেন, মহারাজ আপনার কোনো চিন্তা নেই, এখানে একদল সাধু থাকে, আমরা কেউই জানতাম, আমাদের অজ্ঞাত সারে সাধুরা এখানে বসবাস করতেন। আজকে আপনার অবশ্যই চরণ অর্ঘ্য প্রাপ্ত হয়ে আপনি রাজকার্য শুরু করবেন, আপনার কোনো চিন্তা নেই। যখন সেনাপতি গিয়েছেন, মন্ত্রীবর গিয়েছেন, সাধু পূজা থেকে উঠে বলছেন যে, হে মন্ত্রীবর, আপনি কেন এসেছেন এখানে? বলছে যে এইরকম অবস্থা, আপনার দয়া করে আসুন, সাধু ক্ষেত্রে আসুন, মহারাজ অন্ন পর্যন্ত গ্রহণ করছেন না। বললো, ঠিক আছে, খুব ভালো হলো, ভগবানের অশেষ কৃপা, আমরা যাব, কিন্তু আমরা ওখানে থাকতে পারবো না, আমরা আবার সন্ধ্যার মধ্যে কি করব, চলে আসবো। যদি এরকম ভাবে আমাদের নিতে পারেন তাহলে আমরা যাবো। বলছে, তাতে কোনো অসুবিধা নেই, আজকের মতো আপনার একটু মহারাজকে সহযোগিতা করুন যাতে তিনি কার্যটা শুরু করতে পারে। যখন মহারাজকে জানিয়েছেন, মহারাজ কি করেছেন? মহারাজ যেই কয়জন সাধু রয়েছে, মানে 13 জন সাধু, 12 জন ডাকাত, আর ওই সাধুকে দিয়ে কয়জন সাধু হলো? 13 জন সাধু। প্রত্যেকজন সাধুর জন্য সোনার পালকি পাঠিয়ে দিয়েছেন। সম্রাট সোনার পালকি পাঠিয়ে দিয়েছেন, বলছেন এই সোনার পালকিতে করে 13 জন সাধুকে নিয়ে আসো। যখন সবাই পালকিতে উঠছে, তখন এক ডাকাত বলছে, সর্দার, এ তো আমাদের সম্রাটের কাছে নিয়ে যাচ্ছে, সাধুকে বিশ্বাস করে কি আমরা ভুল করলাম? বলছে, ভয় নেই রে, দেখ, এক চিলটে সোনার জন্য কত মায়ের নাক কেটেছিস, এক চিলটে সোনার জন্য কত মায়ের কানকে কেটে দিয়েছিস, কিন্তু আজকে যে পালকিতে উঠছিস, সম্পূর্ণ পালকিটাই সোনা দিয়ে গড়া। সামান্য একদিন সাধুর কথা শুনে আজকে দেখ সোনার পালকিতে চড়ে যাচ্ছি। ভয় নেই রে, সোনার পালকিতে করে যাদের নিয়ে যায় তাদের সাজা দেয় না, তাদের অন্তত সাজা দেয় না। তোরা চল, দেখি সাধু সঙ্গের আর কি মহিমা আমরা প্রাপ্ত হতে পারি। এরকম বলে যখন এই পালকিতে উঠেছেন, পালকি থেকে নামার সাথে সাথে সবাইকে সুন্দর সোনার সিংহাসনে বসিয়ে মহারাজ কি করছেন? মহারাজ নিজের হাতে সবার পাদ প্রক্ষালন করছেন। আর মহারাজ পাদ প্রক্ষালন করছেন, আর রানীমা নিজের সুললিত কেশ দ্বারা সবার পাকে মুছিয়ে দিচ্ছেন, ওই চুল দ্বারা সবার পাকে কেশ দ্বারা মুছিয়ে দিচ্ছেন। কয়েকজন ডাকাত কেঁদে ফেলছেন যে আমি ডাকাত দস্যুবৃত্তি করতাম, আর আজকে এইরকম রানীমা, যাকে দেখতে ইন্দ্রাণীর মতো, মধ্যে স্বর্গের কোন বড় দেবী নেমে এসে আজকে মনে হচ্ছে আমার পা ধোয়াচ্ছে। কি এমন বৈষ্ণব হয়ে বৈষ্ণব, তোমার কি এমন মাহাত্ম? হে সাধু, তোমার কি মাহাত্ম? সামান্য সঙ্গের ফলে, একটা দিনের সঙ্গের ফলে আজকে কি হয়ে যাচ্ছে? আজকে ডাকাত হয়ে আজকে আমাকে যেখানে শুলে চড়ানোর কথা ছিল সেখানে রাজা আমার পাদ প্রক্ষালন করছে, চোখের জল ধরে রাখতে পারছে না। ডাকাতেরা চোখের জল ধরে রাখতে পারছে না।
সুন্দর মতো সাধু সেবা করিয়ে সেই অর্ঘ্য পান করে তাদের উফু ঢৌকন দিয়ে সেবা করে খাদ্য দ্রব্য দিয়ে তাদের এবার যখন পাঠাচ্ছেন, বললেন তারা তো আমার অতিথি, এই বৈষ্ণবদের আর কবে পাবো আমি জানি না। এত সুন্দর বৈষ্ণব, এত সুন্দর ভক্ত, এত সুন্দর সাধু আমার সাধু খণ্ডে আর কোনোদিন আসবে কিনা জানি না। হে মন্ত্রী, যতজন সাধু রয়েছে ততগুলো ঐরাবতের পিঠে যত পরিমাণ সোনা ধরে সমস্ত সোনা রত্ন জহরত সব তুমি দিয়ে দাও। প্রত্যেকটা হাতির পিঠে যতটুক ধরে যখন দিয়ে দিয়েছে, সেই উপঢৌকন নিয়ে সেই সাধুর দল 12 জন ডাকাত, একজন সাধু এবার সেই আশ্রম এসেছে। এসে বলছে, দেখো বেলা তো প্রায় অস্ত চলে যাচ্ছে, আজকের দিন শেষ হয়ে যাবে, তোমরা তোমার কথা মতো কথা রেখেছ, যখন বেলা শেষ হয়ে যাবে তোমরা তাহলে এখন বাড়ি চলে যাও, আবার কালকে থেকে তোমাদের সাথে আমি ডাকাতি করব। কেমন কথা তো এই ছিল, তাহলে কালকে থেকে কি করব, তোমার সাথে আমরা ডাকাতি করব। এই কথা শোনার সাথে এতক্ষণ কেমন আনন্দে ছিল, এরকম অনুভূতি আর কোনোদিন হয়নি। ডাকাতেরা এমন কথা শুনে মনে হচ্ছে কত কঠোর কথা সাধু বলে দিল, এরকম কঠোর কথা হয়তো কোনোদিন আমাকে কেউ বলেনি। এরকম চিন্তা করে চোখ দিয়ে বা জল পড়ছে, বলছে সাধু এই কথা দ্বিতীয়বার বলবেন না। বলছে কেন, তোমার সাথে তো আমাদের এরকমই কথা ছিল, কি লজ্জা পাচ্ছ? ধুতি পরিয়ে দিয়েছি তাই? না, খুলে রাখো, কোনো সমস্যা নেই। লজ্জা পাচ্ছ, তিলক করে দিয়েছি, ধুয়ে ফেলো। ও লজ্জা পাচ্ছ, গলায় মালা পরিয়ে দিয়েছি, খুলে ফেলো। দিন তো শেষ হয়ে গেছে, খুলে ফেলো। কি মনে করছো চুল কেটে দিয়েছি তাই যেতে পারবে না? স্ত্রীরা চিনতে পারবে না? সমস্যা নেই, 15 দিনে চুল উঠে যাবে, আবার তোমার চলে যাও। ডাকাতদের মধ্যে এমন আধ্যাত্মিক পরিবর্তন, কেমন যেন এমন বিরহ, কোনদিন এই বিরহ তারা আস্বাদন করেননি। সাথে সাথে যত সোনা দানা তাদের কাছে ছিল সমস্ত কিছু সাধুর পায়ে অর্পণ করে দিল। বলছেন যে সাধু আমাদের এই কি বলছে, করো কি করো কি করো কি। দেখো আজকে দিন তুমি যত স্বর্ণ জহরত পেয়েছো, যদি তোমরা সঠিক পথে চলতে পারো, ডাকাতি দস্যুবৃত্তি না করো, তাহলেও তোমার 7 পুরুষ, কোনো কাজ করা লাগবে না, কোনো চাকরি বাধা খাটতে হবে না, তোমার 7 পুরুষ অনায়াসে জীবন যাপন করতে পারবে। আজকে একদিনে তুমি যত স্বর্ণ পেয়েছো, যত ধন সম্পদ পেয়েছো, তুমি যদি চাও দস্যুবৃত্তিও করতে পারো। বলছে যে সাধু, হে ভক্ত, আপনি আজকে আমাদের যে ধন দিয়েছেন, এই ধনের কাছে এই ধন কোনো কিছুই না। বৈষ্ণব কবিরা এর জন্যই তো গাইছেন, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহি রয়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। ধন থাকলে সে ধনী হয় না যার কাছে কৃষ্ণ ধন নেই। হে সাধু, হে বৈষ্ণব, আজকে আপনি আমাকে এমন ধন দিয়েছেন যে ধনের উপরে অন্য কোন ধন এ জগতে নেই। বলছে তোমরা ফিরে যাও, আজকে বেলা শেষ হয়ে গেছে, কালকে থেকে তোমাদের সাথে আমি আবার ডাকাতি করব। সব ডাকাতরা বলছে দয়া করে আপনি আমাকে ফিরে যেতে বলবেন না, আপনি দয়া করে আমাকে ফিরে যেতে বলবেন না। আপনি যেহেতু আমাকে আমাদের এই 12 জনকে আপনার পাদপদ্মে একবার আশ্রয় দিয়েছেন, আমরা এই আশ্রয় কোনোদিন ত্যাগ করব না। আপনি শুধু এইটুকু কৃপা করবেন, যাদের ভালোবেসে, যাদের কথা চিন্তা করে এতকাল আমি দস্যুবৃত্তি করেছি, এতকাল ডাকাতি করেছি, আপনি একটু আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে এই যে হরিনামটা আপনি আমার কর্ণে দিয়েছেন, এই হরিনামটা আমার বাড়ির সবার কর্ণে দিয়ে দেবেন, যাতে তাদের হৃদয়ও পরিবর্তন হয়ে যায়। আমরা সবাই মিলে যেন আপনার পাদপদ্মের দাস অনুদাস হয়ে জীবন যাপন করতে পারি। এই বলে সমস্ত সোনা দানা সাধুর পায়ে অর্পণ করে তারা অঝরে কাঁদতে লাগলেন। অঝরে কাঁদতে কাঁদতে তারা বললেন, আজকে যেন হৃদয় থেকে অনেক বড় বোঝা আমার হালকা হয়ে গেল। কত কালের যে বোঝা আমার হৃদয়ে ছিল,
শুকদেব গোস্বামী বললেন, হে ঋষিগণ, এরা ডাকাত ছিল, পাপী ছিল, কিন্তু এদের মনে কোনো অপরাধ ছিল না। তো হরিনাম করতে করতে সাধু কৃপায় তাদের ভিতর থেকে সমস্ত পাপ ক্ষয়ভূত হয়ে তারা অনায়াসে ভগবত ভক্ত হয়ে পরবর্তী সময় মহাপুরুষ হয়ে গেল। এবং মহাপুরুষ হয়ে, যেমন একটা পরশ পাথর যদি লোহাকে স্পর্শ করানো হয়, লোহা কি হয়ে যাবে? কিন্তু ওই স্বর্ণ হওয়া লোহা বা লোহা স্বর্ণ, সেই স্বর্ণ যদি আপনি অন্য একটা পাথরের সাথে স্পর্শ করান, সেটা কি স্বর্ণ হবে? কিন্তু সাধু এমন পরশ পাথর, যাকে পরশ করলে মানুষ স্বর্ণ হয় না, কি হয়ে যায়? নিজে পরশ পাথর হয়ে যায়। ঠিক সেই রকম এই হেন পরশ পাথরের সঙ্গ পেয়ে এই 12 জন ডাকাত তারাও পরশ পাথর হয়ে পরবর্তী সময় আরো পরশ পাথর তৈরি করতে শুরু করলেন। এইরকম বলে যখন গোস্বামীপাদ সনকাদি ঋষিদের বললেন, এই হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ, অন্য বিলাস শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, এটাই হচ্ছে ভগবত ভক্তির লক্ষণ। অন্য বিলাস শূন্যম, কত সুন্দর কথা বলে দিলেন গোস্বামীপাদ। বলছেন এটাই, হে ঋষিগণ, এটাই ঠিক এইভাবেই, যেমন একটা রসে পরিপূর্ণ, জলে পরিপূর্ণ জমির পাশে আর একটা জমি রুক্ষ থাকলেও সেটা ধীরে ধীরে কি হয়ে যায়, এই রসে পূর্ণ জলে পূর্ণ জমি সঙ্গ করতে করতে ধীরে ধীরে রসালো হয়ে যায়। তেমন কেউ যদি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, কেউ যদি প্রতিনিয়ত অল্প অল্প করেও সাধু সঙ্গ করে, কোনো না কোনো একদিন সাধুর কৃপা দৃষ্টি তার উপরে পড়বেই। আর যদি বৈষ্ণবের কৃপা দৃষ্টি পড়ে, বলছে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, যে যার উপরে কৃষ্ণের বৈষ্ণবের কৃপা দৃষ্টি পড়ে তাকে ভগবান দয়া না করে পারেন না। এই কথা বলে আজকে কপিল মহারাজ মা দেবহূতিকে সাধু সঙ্গের মাহাত্ম্য সম্বন্ধে বললেন, এবং মা দেবহূতি সেটা অন্তর দিয়ে বিশ্বাস করলেন এবং বুঝতে পারলেন যে যদি জীবনের যে আসক্তি, আমাদের প্রকৃত এই জাগতিক বিষয়ের প্রতি যে আসক্তি, সেই আসক্তি যদি আমরা কৃষ্ণের চরণে আনতে পারি, তাহলে এই জীবন অনায়াসে সার্থক হয়ে যাবে। তাই করবে মা আনন্দে।